হ্যালো বন্ধুরা, আমি রঞ্জন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। বন্ধুরা দেখো, আমার পেছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আম গাছ, আম বাগান আছে। সেই আম বাগানের পেছনে যে আম গাছটা দেখতে পাচ্ছি, সেই আম গাছে দেখো নতুন পাতা গজিয়ে গেছে। আর যার কারণে কিন্তু এই বছর আমরা আমটা খেতে পারবো না। গাছটা যদিও আমাদের না, গাছটা হচ্ছে অন্য কারোর। তো আগের বছর প্রচুর আম হয়েছিল, 2-4টা আম খেতে পেয়েছিলাম। এই বছর কিন্তু আম হয়নি, পাতা হয়ে গেছে সব। তাহলে কী খাবো এবার? পাতা খেতে হবে আমাদের। এই আম গাছ, যে আম গাছের কথা বলছি তোমাদের, দেখো আমের পাতা হয়েছে, 2-4টা হয়েছে অল্প স্বল্প। এই দেখো এইখানে কিন্তু অল্প স্বল্প 2-4টা করে আম হয়েছে, দেখো উপরের দিকে। তো যাই হোক, এইখানে একটা বড় আম আছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই দেখো একটা বিশাল বড় আম আছে এখানে। ওই আমটা কিন্তু সিক্রেট, ওই আমটা কিন্তু আমরা পরে খাবো। তো এখন থাক, ওটা পরে তোমাদের দেখাবো যখন বড় হবে। ফুল গাছ, যেটাতে প্রচুর ফুল দিচ্ছিল, তো এখন আবার বেশি রোদ পড়ে যাওয়ার জন্য ফুল কিন্তু কম হচ্ছে আস্তে আস্তে। আর এই যে আমার বাগানের মালি কিন্তু, এই দেখো আমার বাগানের মালি কিন্তু ফুল তুলতে লেগেছে। ও কিন্তু নিচের ফুলগুলো তুলে নিয়েছে অনেকগুলো। আর যেটা আমি তোমাদের আজকে দেখানোর জন্য বিশেষ করে ভিডিওটা করলাম, সেটা হচ্ছে আমার বাগান বিলাস গাছের ফুল কিন্তু চলে এসেছে। এই দেখো, এই দেখো আমার বাগান বিলাস গাছে কিন্তু ফুল চলে এসেছে। অনেক দিন ওয়েট করলাম, গাছটা কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি, তোমাদের বারবার বলেছি। গাছটার ডাল কিন্তু আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম মালদা শুভঙ্কর শিশু উদ্যান থেকে। সেই পার্ক থেকে, মালদা পার্ক থেকে কুড়িয়ে নিয়ে আসার পর কিন্তু ডালটা আমি লাগিয়েছিলাম টবে। আর সেই টবে কিন্তু হয়েছিল 1 বছর। সেটার ভিডিও আমার ইসে আছে, চ্যানেলেও আছে, আমার ফেসবুক প্রোফাইলেও আছে, সেখানেও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, দেখো এই গাছটা কিন্তু আমার খুব পছন্দের একটা গাছ। তো এই বছর কিন্তু গাছটা অনেক বড় হয়েছে, আর ফুলও কিন্তু প্রচুর পরিমাণে দিচ্ছে। কিন্তু চলে আসলাম আমাদের গাছে সজনা পাড়তে। সজনা হয়েছিল প্রচুর পরিমাণে। তো এই দেখো সজনা কিন্তু পারবো। এই দেখো ক্যামেরাম্যানকে বলবো দিকে একটু ঘোরাতে, বেশি ভালো হবে। এই দেখো, এই দেখো এই সজনাগুলো পারবো, মোটা মোটাগুলো। এই দেখো, ও কিন্তু ভাঙছে না, দেখছো ডাল কিন্তু শক্ত হয়ে গেছে। এই দেখো পড়ে গেল, নিচে পড়ে গেল। তোমাদের দেখাবো নিচে গিয়ে, দাঁড়াও আগে ভেঙে নি সবগুলো। ওই দেখো নিচে পড়েছে। আর কোনটা ভাঙবো বলো? বললাম তো, এটা ভাঙবো, এটা। ওটা অত দূর যাবে কি লাঠি? আর তারপরে এই যে মাথার উপরে দুটো ঝুলছে, যে একটা পারো। এটা হ্যাঁ, কোথায় গেল রে? কিন্তু গেল কোথায়? তো বন্ধুরা আটকে গেছে, দেখো এই দেখো, এই যে বললো, এই যে আমার মেয়ে দেখছে। আর আর পারবো? হ্যাঁ, আর পারতে হবে না এখন। 3টে হলো নাকি আরেকটা লাগবে বলো? এইটা পারো। এই যে এইটা মোটা হয়ে গেছে, এটা। হ্যাঁ, ওটা পারো। এই দেখো, ওই সাইডে একটা মোটা আছে, এই সাইডে একটা মোটা আছে। ওইটা না না না, ওটা না, এটা 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 পারো। এই দেখো একা একা আছে। এই সজনাটা এখন পারা হবে। এর মতো সজনা পাড়া কিন্তু হয়ে গেল। চলো নিচে দেখাচ্ছি কটা সজনা পারলাম আর সজনাগুলো কেমন আছে। চলো এবার সজনাগুলো করে পুরো একটু জায়গা আছে। সজনাগুলো কোথায় করেছি? চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, তুমি তোলো, কুড়াও কুড়াও। কোথায় কোথায় পড়েছে দেখ। এই যে, আর ওই যে, এই যে কটা হলো? দুটা। আরেকটা যে আছে, কই? ওই যে, হ্যাঁ, ওই যে, এই যে, দাঁড়াও। এদিক দিয়ে ঢোকো। এই যে আমি একটা কুড়ি নিয়ে চলে এসেছি বাইরে থেকে। তুমি তো বাইরে থেকে করছি কেন, জাল লাগছে। নাও নাও, গুনগুন করে রাখছি। যাও। আমি টেনে দিচ্ছি। আচ্ছা, এই যে, তো কটা হয়েছে বন্ধু দেখি দাও একটু, তিনটা। ভালো করে গুনে দেখাও। একটা, দুটা, তিনটা, চারটা। চারটা হয়ে গেছে আমাদের। এবার পাঁচটা হবে। না আর না, আর না। না, এই চারটাই তুলেছি। চলো চলো। দাও। আর নেই। এই যে বন্ধুরা দেখো, আমাদের গাছের টমেটো হয়েছে কিন্তু, দেখো একটাই গাছ লাগানো হয়েছিল, গাছের টমেটো কিন্তু হয়েছে। টমেটো পেকেছে কিনা এখন আমি ভেতরে ঢুকে দেখবো, কারণ এর আগে অনেক বড় একটা টমেটো এখানে আছে। এই দেখো টমেটোটা কিন্তু এখনও মাটিতেই আছে। এই দেখো এদিকেও আছে।
আর এদিকেও হয়েছে টমেটো। এই হচ্ছে আমাদের টমেটো গাছ। আর এইটাই বলছিলাম বাগান বিলাস গাছটা, এই যে এখান থেকে উঠেছে, এবার এখান থেকে উঠে এই দেখো উপরে গেছে, দেখো এই দেখো, এই দেখো ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ এবার? এবার ভালো বোঝা যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু কালকে পুতুল নিয়ে চলে এসছে। কই দেখাও তো, পুতুলকে কি পরিয়েছো? ওটা কী কালারের প্যান্ট পরিয়েছো দেখি তো। ও বাবা, ওই গ্রিন কালারের প্যান্ট পরিয়ে দিয়েছে আবার। মতন লাগছে। খুব ভালো, খুব ভালো। এই দেখো এটা একটা গাছে ফুল ফুটেছে, এই দেখো। এই দেখো আরেকটা যেটা জিনিস স্পেশাল এবার এবছরই হয়েছে, এই দেখো বেদানা হয়েছে একটা গাছে। এখন বেদানাটা বড় হবে কি হবে না এটা হচ্ছে কথা। এই দেখো বেদানাটা বড় হলে তো ভালোই হবে, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, আমি কিন্তু বাজার থেকে নিয়ে চলে এসেছি মাছ। এখন মাছটা আমি ধোবো, তো চলো দেখি কী মাছ নিয়ে এসেছি। মাছটা এখন ঢালি ক্যারি ব্যাগ থেকে, আমি এখান থেকে এখানে ধোবো এখন মাছটা। এই দেখো, তো মাছটার প্যাকেটটা খুলি আগে। তো এই দেখো আমাকে মুখ দেখাতে হয় না, এই যে দেখো, এই যে মাছ নিয়ে চলে এসেছি আমি, একদম জ্যান্ত রুই। জ্যান্ত রুই আনতে গেলাম কাতল মাছ, কিন্তু পেলাম না আজকেও দেরি হয়ে গেছে আমাদের, সেই কারণে। তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি একদম জ্যান্ত রুই মাছ নিয়ে চলে এসেছি, একদম রিং পিস করে কাটা। আমার বউ পছন্দ করে রিং পিস খুব, তো রিং পিস করেই কেটেছি। তো বন্ধুরা, এই দেখো ওদিকে ওর বাবা মাছ ধুচ্ছে, এদিকে কাটবো আমি সবজি। আর এদিকে কি করছো? এই যে পুতুলকে গাড়ির সামনে বসিয়ে দিয়েছে, তারপর খেলছে। আজকে হচ্ছে ছুটির দিন, সেটা বোঝাই যাচ্ছে না। জলটা পড়বে, বুঝে যাচ্ছে। বোঝা যাচ্ছে। ওরে বাপরে, ওরে বাপরে, চুল অনেক বড় হয়ে গেছে দেখো, ওরে বাপরে। অনেকদিন আগে কালকে আমি লিখতে লিখতে ঘুমিয়ে গেছিলাম, তুমিও ঘুমিয়ে গেছিলে, সবাই ঘুমিয়ে গেছিলাম, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আজকে লেখাটা কমপ্লিট করবে না? কখন? তোমার সবজি কাটা শেষ? ঠিক আছে। এখানে একটা জিনিস ছিল, এটা কোথায় হারিয়ে গেছে? ও, খুঁজতে হবে। তো এখানে দেখো, এখানে একটা লাইটিং জ্বলতো, তার উপরে, হ্যাঁ তার উপরে একটা ঢাকনা ছিল, তো ওটা কবে থেকে হারিয়ে গেছে বুঝতে পারছি না, আর খুঁজেও পাচ্ছি না। ঠিক আছে, এবার সবজি কাটি। তো বন্ধুরা, এই দেখো মাছ যে ধুয়েছিলাম, মাছ কিন্তু একদম রান্না হয়ে গেছে, একদম দেখে ইয়াম্মি লাগছে। আহা কি সুন্দর টেস্ট হবে, তাই না বাবা? আর এই যে দেখো আমাদের ভাত কিন্তু বাড়া হয়ে গেল, এখন আমরা ভাত খাবো, আর এই মাছ দিয়ে সেই লাগবে খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।